1.5 মাসের আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যায় নাই। 17 বছর আমরা এই রাস্তাটি তৈরি করেছি, আর 1.5 মাসের মধ্যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কর্মসূচি নির্দেশনা দিয়েছেন, কাকে কোন দলকে কাকে কিভাবে অর্থ দিয়েছেন, আমি একটা সাক্ষী আছি। কিভাবে আমরা যোগাযোগ করেছি জীবনের বাজি রেখে, কিভাবে ওনার নির্দেশে বিএনপি নেতা কর্মীরা রাজপথে ছিল। জাতিসংঘ থেকে 1400 নেতা কর্মীর মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে, তার মধ্যে 862 জন নেতা কর্মী হচ্ছেন বিএনপি, ঠিক কিনা? বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে, তারেক রহমান হচ্ছে আন্দোলন সংগ্রামের একমাত্র দাবিদার, হলো উনি, অন্য কেউ দাবিদার নয়। তাই আমরা বলতে চাই আজকে শেখ হাসিনাকে কি কারণে আমি ধন্যবাদ দিই। প্রথমে বলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটি প্ল্যাটফর্ম করেছেন এবং খালেদা জিয়া একটি রাজনৈতিক অবয়ব দিয়েছেন। এই 15 বছরে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে আন্দোলন সংগ্রামের যে রূপরেখা তৈরি করে বিএনপিকে একটি খাঁটি সোনায় পরিণত করেছেন। বিএনপি এখন বাংলাদেশে নয়, উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম কর্মী সমর্থক সহ একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এই সুযোগটি কে করে দিয়েছেন? সুযোগটি করে দিয়েছেন শেখ হাসিনা। সেজন্যই তাকে আমি ধন্যবাদ দিই যে বিএনপিকে একটি রাজনৈতিক সোনার কাঠিতে পরিণত করে দিয়েছেন শেখ হাসিনা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমি শেখ হাসিনাকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ দিই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, মহান স্বাধীনতার ঘোষক। উনি যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমরা পেতাম না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না, বাংলাদেশ পাকিস্তানের একটি অঙ্গরাজ্য থাকত। তাই আজকে আমি বলতে চাই সেই মহান নেতার সুযোগ্য উত্তরসূরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দলটি গঠন করেছিলেন, সেই জাতীয়তাবাদী দলটি ছিল একটি প্ল্যাটফর্ম। বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিভিন্ন পর্যায় থেকে, ডান বাম মধ্য উগ্র সমস্ত লোক এসে এই বিএনপিতে ভর করেছিলেন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ওনার শাহাদাতবরণের পর বেগম খালেদা জিয়া ঘর থেকে বের এসে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি রাজনৈতিক অবয়ব দিয়েছিলেন, একটি রাজনৈতিক দলের অবয়ব দিতে সক্ষম হয়েছিলেন। 90-এর গণঅভ্যুত্থানের পরে উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। কি কারণে? ওনার আপসের নেতৃত্বের কারণে। উনি হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যান নাই। নির্বাচনে কারা গিয়েছিল 86 সালে? জামাতে ইসলাম সহ আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেদিন অনেকেই মনে করেছিলেন যে বিএনপি নিঃশেষ হয়ে যাবে, কিন্তু বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশ ঘুরে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে এই বিএনপিকে সংগঠিত করে হোসেন মোহাম্মদ এরশাদের গণঅভ্যুত্থানে হোসেন মোহাম্মদ এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।